নমস্কার। আজকে একটা মজার বিষয় বলবো। মজার বিষয়টা হচ্ছে আজকে তো খুব আলোচ্য বিষয়। কারা যোগ্য, কারা অযোগ্য চাকরির প্রার্থী? এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন। ধরে রাখুন একটা বছর ১,০০০ ভ্যাকেন্সি বেরোলো। সে চাকরি মানে টিচারের চাকরি হোক, যে কোনো চাকরি হোক। এবার ১,০০০ জন চাকরি পেলেন। এটা যদি ৮০০ ভ্যাকেন্সি থাকতো তাহলে ২০০ জন অযোগ্য। পরের বছর ১,৫০০ ভ্যাকেন্সি হলো, ১,৫০০ চাকরি পেলেন, বাকিরা অযোগ্য। আর অযোগ্যতাও একটি পরীক্ষা। মানে আপনি ধরুন রেলের টিটির চাকরি করবেন, আপনার পরীক্ষা দিতে হবে পিটি ঊষার বাবার নাম কি। এগুলো বাদই দিলাম, তবু তাকেই আমি যোগ্যতা ধরলাম পরীক্ষাগুলোকে। প্রশ্ন চুরি ফুরিগুলোকে বাদ দিলাম, হ্যাঁ, ওগুলো বাদ দিতেই হয়। কিন্তু যোগ্যতা নির্বাচন এইভাবে হওয়া সম্ভব কি না, এটাও ভেবে দরকার আছে। আর একটা বিষয় হচ্ছে, আমার এক বয়স সন্ধিকালে তথাকথিত পণ্ডিত মানুষ নয়, কিন্তু আমার শিক্ষাগুরু, তিনি আমাকে একটা গল্প বলেছিলেন। জানিস চাকরি কি? কি? উনি বললেন, ধর কোনো এক গ্রামে প্রচণ্ড দুর্ভিক্ষ হওয়াতে কোনো ফসল নেই, খাবার নেই, মানুষেরও নেই, পশু পাখিরও নেই। ফলে ওই গ্রামের জমিদার বাবুর তো খাবার থাকবেই, সে অন্য জায়গা থেকে জোগাড় করে নেবে বা তার মজুত করা ছিল, কিন্তু তার পশুরাও তো মারা যেতে পারে না ধানের অভাবে। তাকে তো বিচুলি খেতে হবে বা খড় খেতে হবে। তা তিনি কী করলেন, যেখানে ফসল হয়েছে সেইখান থেকে উনি ওই বিচুলি বা খড় কিনে আনবার ব্যবস্থা করলেন। গাড়োয়ান উনি আর নায়েব মশাই একসঙ্গে গাড়ি করে চললেন, যেখানে ফসল হয়েছে সেখান থেকে গবাদি পশুদের খাবার কিনে আনবার জন্যে, অর্থাৎ খড় কিনে আনবার জন্যে বা বিচুলি কিনে আনবার জন্যে আসছেন। আস্তে আস্তে দুর্ভিক্ষের দেশে যেই ঢুকেছে, দুর্ভিক্ষের দেশের গরুগুলি তাড়া করেছে তাকে, ওই গাড়িটিকে। নায়েব বলছেন, ভয়ঙ্কর ব্যাপার, এত গরু একসঙ্গে তাড়া করছে, আমরা কি করে রক্ষা করবো এই গাড়িকে? দাঁড়া, কাছে আসতে দে। যেই কাছে এসছে গরুগুলি, সঙ্গে সঙ্গে নায়েব বলছেন, স্যার কাছে চলে এসছে। বলছে, ২ আঁটি খড় দুদিকে ছুঁড়ে দে। তা ২ আঁটি খড় দুদিকে ছুঁড়ে দেওয়া হয়েছে। গরুগুলো ওই ২ আঁটি খড় নিয়ে নিজেদের মধ্যেই এর মুখ থেকে ও কেড়ে নিচ্ছে, ওর মুখ থেকে ও কেড়ে নিচ্ছে, আসল গাড়িটি চলে যাচ্ছে। খড় বোঝাই গাড়িটি চলে গেল। অর্থাৎ আমাদের জন্য ওই ২ ফোঁটা ৪ ফোঁটা খড় বা জল ছিটিয়ে দেওয়া হয়, শান্তির জল, সেই নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। হ্যাঁ, আসলে এই পৃথিবীটা, এদেশ আমাদের, আমরা রক্ষা করতে পারছি না বলে ডাকাতরা নিয়মিত চুরি করে, মানে ওই জমিদাররা নিয়মিত চুরি করে সমস্ত সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে। ডাকাতরা নয়, ডাকাতদের সর্দারও আছে, সেই সর্দারদের নাম পুঁজিপতি। একটু অন্যরকমভাবে কথা বললাম, অন্য কিছু বললাম, ভেবে দেখবেন। থ্যাংক ইউ।